ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন, যেটা 2023 সালের এপ্রিল মাস নাগাদ হবে, তার এক সেট প্রশ্ন নিয়ে। ক্লাস 2 এর প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস 2 এর প্রশ্ন। বিষয় হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। নিজের নাম, বিদ্যালয়ের নাম, এগুলো রোল নাম্বার নিজেরা লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগের হচ্ছে বাম দিকের বন্ধনীর সাথে ডান দিকের বন্ধনীর সঠিক উত্তরের সংযোগ স্থাপন করো। একটা করে দেখানো আছে। ধয়াকার, কয় কয় আকার দিয়েও আছে, পাক্কা না ধাক্কা। এটা হবে ধাক্কা, টিক দেওয়াই আছে। এই একইভাবে আমাদের বাকিগুলো করতে হবে। ক হচ্ছে তালবেশ যুক্ত কয়তয়ে, তাহলে এটা কী হবে, শক্ত না রক্ত? উত্তর হবে শক্ত। খ হচ্ছে খ্যাতি, তাহলে খ্যাতিকে ভাঙলে আমরা কি পাবো, ক্ষয়জা ফেলা আকার তয়স্যই না কয়জা ফেলা আকার তয়স্যই? অবশ্যই উত্তর ক্ষয়জা ফেলা আকার তয়স্যই। গ হচ্ছে কয়রা ফেলা ময়স্যি ক, এটা কি হবে, ক্রমিক না ক্রমশ? এটা উত্তর হবে ক্রমিক। তারপর আছে বর্গীর জ ইঙয়ে গয়ে যুক্ত ল, এটা হবে জঙ্গল না মঙ্গল? এটা উত্তর হবে জঙ্গল। দুইয়ের দাগের হচ্ছে বাম দিকের শব্দের সাথে ডান দিকের সঠিক বিপরীত অর্থের সঙ্গে টিক চিহ্ন দিয়ে দাগ দিয়ে সংযোগ করো। একটা করা আছে, শক্ত, নরম না আলো? শক্ত হবে, বিপরীত হচ্ছে নরম। তারপর ক হচ্ছে গ্রাম, গ্রামের বিপরীত শহর না রাস্তা? এটা হবে শহর। খ হচ্ছে আজ, আর বিপরীত হবে কাল না চোখ? এটা উত্তর হবে কাল। তারপর গ হচ্ছে ছেলে, বিপরীত হবে বালক না মেয়ে? এটা উত্তর হবে মেয়ে। ঘ হচ্ছে দিন, দিনের বিপরীত কি, রাত না আলো? দিনের বিপরীত সবসময় রাত। তিনের দাগের হচ্ছে ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভের মিল অথবা সংযোগ করো। একটা করা আছে, যেমন স্কাই, স্কাইয়ের কালার অনুসারে ব্লুর সঙ্গে অ্যারো দিয়ে টিক দেওয়া আছে। তাহলে মিল্ক, মিল্কের কালার কি, মিল্ক মানে দুধ, দুধের রং হচ্ছে হোয়াইট, হোয়াইট মানে সাদা। তারপর ক্রো, ক্রো মানে কাক, কাকের রং হচ্ছে কালো, তাহলে ব্ল্যাক মানে কালো। আর লিফ হচ্ছে পাতা, পাতার রং সবুজ, তাহলে বি দিয়ে গ্রিন, গ্রিনের সঙ্গে আমরা ম্যাচিং করব। সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী ফুল, এটার কালার হচ্ছে হলুদ অর্থাৎ ইয়েলো, তাহলে সানফ্লাওয়ারের সঙ্গে আমরা ইয়েলোকে ম্যাচিং করব। চারের দাগের হচ্ছে বন্ধনীর শব্দগুলো দেখে কোপ থেকে সাহায্য নাও। শূন্যস্থানে একটি অক্ষর দিয়ে পূরণ করে সংযোগ স্থাপন করো। একটা করে দেখানো আছে। নমুনা হচ্ছে এ আই ড্যাশ অন মাই ফিট, আমি আই স্ট্যান্ড অন মাই ফিট, আমি পায়ের পাতার উপরে দাঁড়িয়ে থাকি। তারপর আই ড্যাশ উইথ মাই নোজ, আই স্মেল উইথ মাই নোজ, আমরা নাক দিয়ে গন্ধ নিই, সেটা ইংরেজি হচ্ছে স্মেল। তারপর আই ক্যান ড্যাশ অ্যাপেল, আই ক্যান সি অ্যান আপেল। যেহেতু এটা ভাওয়েল, আপেলের প্রথম করে এটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে অ্যান হলো। যদি কনসোনেন্ট হতো তাহলে এ হতো। পাঁচের দাগের হচ্ছে বাম দিকের প্রশ্ন ও ডান দিকের সঠিক উত্তরের সঙ্গে টিক দিয়ে সংযোগ স্থাপন করো। একটা করা আছে, 1.5 একক, তার মানে হচ্ছে 1.5 15, এটা করাই আছে। তারপর ক হচ্ছে 1.8 একক, এটা মানে হচ্ছে 18। তারপর খ হচ্ছে 80 যুক্ত 1, এটা মানে হচ্ছে 81। তারপর 47 হচ্ছে যুক্ত 1 সমান হচ্ছে 48, বানান করে লেখা আছে প্রথমেরটায়। আর ঘ হচ্ছে 2.6 একক, 2.6 একক মানে হচ্ছে 26, 2.6 26। তারপর একটা যোগ করতে দেওয়া হয়েছে, 40-এর সঙ্গে 20 যোগ করে হবে 60। এবার আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা হচ্ছে বিষয় সমস্যার সমাধানের সক্ষমতা, ক্লাস 2, পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। একইভাবে নিজের নাম, রোল নাম্বার, স্কুলের নাম এগুলো লিখে নেবে। তারপর একের দাগের প্রশ্নটা দেখো। একের দাগের হচ্ছে নিচের এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে সমস্যার সমাধান করো। একটা করা আছে, গয়াকার লয়াকার পয়াকার ছ, এটা হচ্ছে গাছপালা। একইভাবে আমরা বাকিগুলো করব। প্রথমটা হবে ডালপালা, দ্বিতীয়টা হবে আওয়াজ, তৃতীয়টা হবে চিড়িয়াখানা, আর তারপরেরটা হবে হাততালি। তারপর দুইয়ের দাগের বাক্য গঠন করো, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। আকাশ, আকাশ দিয়ে আমরা বাক্য রচনা যে কোনো একটা করতে পারি। আকাশের রং নীল, কিংবা আকাশে পাখি ওড়ে। বৈশাখ, বৈশাখ মাসে আম পাকে, কিংবা বৈশাখ জ্যৈষ্ঠ হলো গ্রীষ্মকাল। যাই হোক, কোনো রকমভাবে একটা করতে হবে। তিনের দাগের হচ্ছে বন্ধনীর সঠিক কথা লিখে ফাঁক পূরণ করো। হাট আছে আর বর্ষাতি আছে। ক ড্যাশ গায়ে লোক চলেছে পথে, এটা হবে বর্ষাতি, বর্ষাতি মানে হচ্ছে রেনকোট। আর খ হচ্ছে মাঠের ধারে বসেছে রবিবারের হাট। তারপর পরের পাতা দেখি। চারের দাগের হচ্ছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবি দেখতে হবে এবং শূন্যস্থানে লিখতে হবে।
হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান, ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা ছাতার ছবি, তাহলে ছাতা ইংরেজি হচ্ছে আমব্রেলা, তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা। তারপর আমরা হোয়াট ইজ দিস? দিস ইজ এ ট্রি, যেহেতু দেখছি পাচ্ছি আমরা একটা গাছের ছবি, তাহলে ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ। তারপর আছে আমের ছবি, হোয়াট ইজ দিস? দিস ইজ এ ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে আম। 5 দাগের হচ্ছে নিচের অঙ্কগুলি সমাধান করো। ক, উৎসবে ছোট্টরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি লাল টুপি ও 12টি নীল টুপি আছে। দোকানে দুটোতে মোট কতগুলো টুপি আছে? তাহলে 15-র সঙ্গে আমাদের 12 যোগ করতে হবে, 15 আর 12 যোগ করে হবে 27। তারপর তোমরা উত্তরটা লিখে দেবে, দোকানে দুটো রঙের মিলিয়ে মোট 27টি টুপি আছে। খ হচ্ছে একটি গাছে 34টি আম ছিল, গাছ থেকে 4টি আম পাড়া হয়েছে, গাছে আর কটি আম আছে? তাহলে 34 থেকে 4 বিয়োগ করতে হবে, 34 থেকে 4 বিয়োগ করে হবে 30। তাহলে এখন গাছে 30টি আম রয়েছে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে ক্লাস 2 এর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়। বিষয় পূর্ণমান হচ্ছে 10, সময় 20 মিনিট। নিজের নাম, রোল নাম্বার এগুলো লিখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ধরনের কোশ্চেন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে, দেখার জন্য সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়াইজ বিভিন্ন ফোল্ডারে তোমরা পিপি থেকে একদম ক্লাস 5 পর্যন্ত আলাদা আলাদা কোশ্চেন পেয়ে যাবে। তারপর দেখো 1 দাগের নিচের খালি জায়গায় বন্ধনী শব্দ বসিয়ে সমন্বয় সাধন করো। নদীতে আছে আর যষ্টিতে আছে। ক হচ্ছে ড্যাশ আম পাকে, তাহলে এটা যষ্টিতে আম পাকে। আর খ হচ্ছে ড্যাশ খুব স্রোত, নদীতে খুব স্রোত। 2 দাগের হচ্ছে নিচের ডান দিকের সঠিক উত্তরে ডাক দিয়ে সমন্বয় সাধন করো। ক, মা বিড়াল কয়টি বাচ্চা নিয়ে চলেছে? মা বিড়াল 3টি বাচ্চা নিয়ে চলেছে। খ হচ্ছে কে গুপিকে গামছাড়া করলেন, রাজা না সেনাপতি? আর গ, কে গরুর পাল নিয়ে মাঠে যায়, রাখাল না গোপাল? 3 দাগের হচ্ছে নিচের ছবি দেখে নিচে ইংরেজিতে লেখো। তোমরা দেখতেই পাচ্ছ এটা জাহাজের ছবি, তাহলে জাহাজ ইংরেজি শিপ, SHIP শিপ। আর তার পাশে আছে হাঁসের ছবি, ডাক মানে হচ্ছে হাঁস, DUCK। এবার দেখো 4 দাগের নিচের খালি ঘরে বন্ধনীর সঠিক ইংরেজি শব্দ লিখে সমন্বয় সাধন করো। এ হচ্ছে দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ড্যাশ, জুন না জানুয়ারি? ফার্স্ট মান্থ মানে হচ্ছে প্রথম মাস, ইংরেজি সালের আমরা প্রথম মাস কি এখন জানুয়ারি, তাহলে জানুয়ারি উত্তর হবে। তারপর আই সি উইথ মাই ড্যাশ, ইয়ার না আইস? ইয়ার মানে হচ্ছে কান আর আইস মানে হচ্ছে চোখ, তাহলে আমরা কি দিয়ে দেখি না আমরা চোখ দিয়ে দেখি, তাহলে আই সি উইথ মাই আইস। 5 দাগের হচ্ছে নিচের সঠিক উত্তরে দাগ দিয়ে সমন্বয় সাধন করো। 84 যুক্ত 1 তার মানে কত? 95 না 85? এটা হবে 85। খ হচ্ছে 5 টাকা 50 পয়সা সমান কত টাকা? 5.5 টাকা না 6.5 টাকা? যেহেতু 5 টাকা 50 পয়সা, তাহলে উত্তর হবে 5.5 টাকা। 6 দাগের হচ্ছে যোগ করো, 59-এর সঙ্গে 23, 59-এর সঙ্গে 23 যোগ করে হবে 82। আর খ হচ্ছে 25-এর সঙ্গে 16 যোগ, 25-এর সঙ্গে 16 যোগ করে হবে 5 6 11, আর 2 1 3 1 4, তাহলে হবে 41। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ক্লাস 2 এর শারীরিক ও মানসিক বিকাশ সাবজেক্টের নাম। তাহলে পূর্ণমান একই 10 আর সময় 20 মিনিট। তোমরা প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, নিচের দাগের ছবিটি রং করতে দেওয়া হয়েছে, এখানে একটা আপেলের ছবি আছে, তা আপেলটাকে তোমরা হলুদ বা হলুদে লালে একটা সুন্দর করে রং করে দেবে। তারপর নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে যে আমরা কি দিয়ে দেখি, আমরা চোখ দিয়ে দেখি। তারপর খ হচ্ছে আমরা পা দিয়ে কি কাজ করি, আমরা পা দিয়ে হাঁটাচলা করি, দৌড়াই ইত্যাদি তোমরা লিখে নেবে। তারপর এটা হচ্ছে ক্লাস 2 এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্ন। একইভাবে তোমরা নিজের নাম, রোল নাম্বার এগুলো লিখবে। তারপর প্রশ্নগুলো দেখো, একের দাগের হচ্ছে ফাঁকা জায়গায় বইয়ের কথা লেখো। ড্যাশ মার কথা শুনে এগোতে চায়। তারপর আছে ড্যাশ গুরুজনে যেন কাছে পায়। তারপর 2 দাগে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। একটা ছবি দেওয়া আছে, এটি কার ছবি, নেতাজি না রবীন্দ্রনাথ? এটা তো দেখেই বুঝতে পারছো এটা নেতাজি সুভাষচন্দ্রের ছবি। তারপর খ হচ্ছে আমাদের জাতীয় প্রতীকে ঘোড়া গতিশীলতা না কঠোর শ্রমের প্রতীক? এটা উত্তর হবে গতিশীলতা। হাঁচি কাশির সময় মুখে কি দিতে হবে? হাসি কাশির সময় মুখে রুমাল দিতে হবে, যদি না থাকে তাহলে হাত দিতে হবে। 4 হচ্ছে মিড ডে মিল খাবার আগে হাত কীভাবে ধুতে হবে? মিড ডে মিল খাবার আগে সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। 5 হচ্ছে খাবার কিভাবে দূষিত হয়? খাবারে ঢাকা না থাকলে ধুলোবালি পড়ে খাবার দূষিত হয়, এছাড়া মাছি খাবারে এসে বসলেও খাবার দূষিত হয়।